excuse me, sir. This is the last time. I will not listen to this. নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসন। 18 জানুয়ারি রাতে জারি করা নোটিশে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়া এবং কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়। 22 জানুয়ারি সকাল 11টার আগে রুমিন ফারহানাকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে হাজির না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও নোটিশে জানানো হয়েছে। আপনি পারলে থামাই দেন। আজকে আমি ভদ্রতা আপনাদেরকে বুড়া আঙ্গুল দেখায় আপনারা কিছু করতে পারেন না। এই রকম দেখায় আপনাদের খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় 17 জানুয়ারি মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হুমকি স্বরূপ বক্তব্য দিচ্ছেন রুমিন ফারহানা। ভবিষ্যতে শুনবো না। আর আমার এই আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, মাথায় রাখেন। ওই দিন ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপুরের একটি সমাবেশ ভ্রাম্যমাণ আদালত বন্ধ করে দেয় এবং রুমিন ফারহানার সমর্থক জুয়েল মিয়াকে 40,000 টাকা জরিমানা করা হয়। পরে নির্বাচনী প্রচারণায় প্রশাসনের বাধা দেওয়ার অভিযোগ তুলে রুমিন ফারহানা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধইরা খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার।